আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমরা ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি গল্প পড়ব। আমাদের আজকের গল্পের নাম সুখু আর দুঃখু। লোভ করা ভালো নয় এবং লোভে পাপ পাপে মিথুন, এই বিষয়টি এই গল্পে ফুটে উঠেছে। চলো গল্পটি উপভোগ করি। সুখু আর দুঃখু। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক ছিল তাঁতি। তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এমন সময়ে দমকা বাতাস এসে দুঃখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগল। তখন বাতাস বলল, দুঃখু, কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলাগাছের সাথে দেখা হল। কলাগাছ বলল, দুঃখু, কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতাপাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলাগাছের কথা শুনে দুঃখু থামল। তারপর কলাগাছের গায়ে থাকা লতাপাতা সরিয়ে দিল। খানিক দূর যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকল। বলল, দুঃখু, কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়াল। কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগল। চলতে চলতে দুঃখু দবদবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হল। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু, তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল। নরম গলায় বলল, বুড়ি মা, তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে। কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও। এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা, কাপড়। কিন্তু সে লোভ করল না। সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল। তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত এত মজার খাবার সেখানে। দুঃখু লোভ করল না, শুধু একটু পান্তা ভাত খেল। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল। কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকু তুলা সে প্যাটরায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু, এসো এসো, তোমাকে আমি আর কি দেব? এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলাগাছের সাথে দেখা হল। কলাগাছ বলল, দুঃখু, এসো এসো, তোমাকে আর কি দেব? এই নাও। এই বলে কলাগাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার প্যাটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক। তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। সব শুনে সুখুর লোভ হল। পরদিন সে উঠানে বসল চরকা কাটতে। কিন্তু চরকা ঘুরানোর আগেই জোরে বাতাস এলো। পথের পাশের কলাগাছ সুখুকে ডাকল। বলল, সুখু, কোথায় যাচ্ছ? একটু শুনে যাও। সুখু ফিরেও তাকাল না। বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকল। সুখু তার দিকেও ফিরে তাকাল না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়ে গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে,
ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও। এরপর দেব। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকল। সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবল বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে। তাই ইচ্ছামতো ডুব দিতে লাগল। একটু পরে বুঝতে পারল তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখল এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগল। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারব না। আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও। তোমার তুলা তুমি নিয়ে যাও। সুখু তুলার ঘরে গেল। বিশাল এক প্যাটরা ভরে ইচ্ছামতো তুলা নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হল। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগল। এরপর দেখা হল কলাগাছের সাথে। কলাগাছের একটা বড় পাতা ভেঙে পড়ল সুখুর মাথায়। সুখু মোলাম মোলাম বলে সেখান থেকে পালাল। বাড়িতে ফিরে সুখু ভারী প্যাটরা নিচে রাখল। তারপর ইচ্ছামতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই তো হয়ে গেল। প্যাটরা খুলে সুখু কোনো তুলাও পেল না।